মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন, গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সুলাইমান হক জোয়ারদার, সাবেক সংসদ সদস্য, চুয়াডাঙ্গা 1 ও সভাপতি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ 7,55,00,000 টাকা গাতোয়ায় বহির্ভূত সম্পদ বুক দখলে রেখে এবং 15,71,00,000 টাকারও বেশি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে হস্তান্তর করে এবং বিভিন্ন ব্যবসায়ী বিনিয়োগের নামে রূপান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। মামলার নম্বর আপনারা শীঘ্রই জানতে পারবেন। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার, স্বামী সুলাইমান হক জোয়ারদার, তার স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ 4,05,00,000 টাকারও বেশি গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন এবং 7,60,00,000 টাকারও বেশি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে হস্তান্তর করে এবং বিভিন্ন ব্যবসায়ী বিনিয়োগের নামে রূপান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাসুদ বিশ্বাস, সাবেক প্রধান কর্মকর্তা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক 1,87,72,622 টাকা গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কামরুন নাহার, স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সুধাংশু শেখর ভদ্র, সাবেক প্রকল্প পরিচালক, পোস্ট সেন্টার ফর রুরাল কমিউনিটি এবং প্রাক্তন মহাপরিচালক, ডাক অধিদপ্তর, ঢাকার বিরুদ্ধে 91,94,06,645 টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে দণ্ডবিধির 409 এবং 420 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
একটু বিষয় হচ্ছে এই যে যে মামলাগুলো করেছেন এর পরবর্তী কার্যক্রম কি হবে? মামলা রুজু হলে আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন সবাই কম বেশি জানেন যে মামলা রুজু হলে পরবর্তী কার্যক্রমটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পরেই তদন্তকারী কর্মকর্তা অপরাধের দলিল প্রমাণাদি সহ প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্রাদি সংগ্রহ করবেন। আর যেগুলো সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কি হবে? যেগুলো অনুসন্ধানের সিদ্ধান্ত নিচ্ছে সেগুলো কি করবেন? অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে যথারীতি অনুসন্ধান দল অভিযোগ প্রমাণের সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা থাকবেন, সন্দিগ্ধ ব্যক্তি যারা থাকবেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ।